হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্লাস মাইনাস বাই নিয়াজ আহমেদ। আজকে আমরা সিটেট ক্লাসের ডে 16-এ এসে পৌঁছে গেলাম। আজকের টপিক হচ্ছে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস, রেখা এবং কোণ। একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব যাদের রেখা এবং কোণে অসুবিধা আছে। আশা করি এই ভিডিও শেষে এই অসুবিধাগুলো আর অসুবিধা থাকবে না, সেগুলো সুবিধা হয়ে যাবে। তো লার্নিং অবজেক্টিভসে আমরা কি দেখব? আন্ডারস্ট্যান্ড লাইন, রেখা, রে, রশ্মি অ্যান্ড লাইন সেগমেন্ট, রেখাখণ্ড। আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলস, আমরা বিভিন্ন ধরনের কোণের বিষয়ে জানব। ইউজ কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, আমরা পূরক কোণ এবং সম্পূরক কোণ বিষয়ে জানব। অ্যাপ্লাই লিনিয়ার পেয়ার অ্যান্ড ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস রুলস। লিনিয়ার পেয়ার হচ্ছে রৈখিক যুগ্মতা স্বতঃসিদ্ধ, রৈখিক যুগ্মতা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বিপ্রতীপ কোণ, এগুলোর বিষয়ে জানব। সলভ অ্যাঙ্গেলস কোয়েশ্চনস ইনভলভিং প্যারালাল লাইন্স অ্যান্ড ট্রান্সভার্সাল, আমরা কোণের বিষয়ে যেগুলো প্রশ্ন আছে সেগুলো বুঝব এবং সমান্তরাল সরলরেখা এবং ট্রান্সভার্সাল বেদক এর বিষয়ে জানব। প্র্যাকটিস সিটেট স্টাইল কোয়েশ্চন, আমরা সিটেটে সম্ভাব্য প্রশ্নগুলোর বিষয়েও আমরা দেখব। প্রথমত আমরা দেখব লাইন, বেসিক কনসেপ্ট। তো এখানে কি আছে? লাইন আছে, রে আর লাইন সেগমেন্ট। বেশিরভাগ আমাদের এই তিনটি জিনিসের উপর কনফিউশন থেকে যায় যে লাইন কি জিনিস, রে কি জিনিস, লাইন সেগমেন্ট কি জিনিস। তো আজকে বুঝিয়ে দেব। লাইন মানে হচ্ছে রেখা, লাইন মানে হচ্ছে রেখা। রে মানে হচ্ছে রশ্মি এবং লাইন সেগমেন্ট মানে হচ্ছে রেখাখণ্ড। তো লাইন এক্সটেন্ডস ইনফিনাইটলি ইন বোথ ডিরেকশন, ফর এক্সাম্পল এবি। ধরা হলো এই একটি রেখা আছে, একটি উভয় পক্ষে বর্ধিত করা যাবে, এর কারণে এভাবে চিহ্ন থাকবে, অর্থাৎ উভয় পক্ষে ডান দিক এবং বাম দিক, বোথ সাইডস, ডান দিক এবং বাম দিকে উভয় পক্ষে বর্ধিত করা যাবে, এটি হচ্ছে রেখা। রশ্মি বা রে কি জিনিস? হ্যাজ ওয়ান এন্ড পয়েন্ট অ্যান্ড এক্সটেন্ড ইন ওয়ান ডিরেকশন, এক্সাম্পল এবি। ধরা হলো এখানে একটি পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এভাবে দেওয়া আছে, তো এটি দেখতেই বোঝা যাচ্ছে যে এটি এখানে শেষ বিন্দু, একটি প্রান্ত বিন্দু আছে এবং এটিকে এদিকে আর বর্ধিত করা যাবে না, এটিকে শুধুমাত্র একদিকেই বর্ধিত করা যাবে, এটি হচ্ছে রশ্মি। যেমন সূর্য আছে, সূর্য থেকে আগত রশ্মি, এটিকে আমরা রশ্মি কেন বলি? কারণ তার একটি এন্ড পয়েন্ট সূর্যতে আছে এবং এদিকে বাড়তে আছে। তো এখানে সূর্য রশ্মি, আলোক রশ্মি এভাবে আমরা বলি, কারণ এটির একটি প্রান্তবিন্দু থাকে। যদি একটি প্রান্তবিন্দু থাকে এবং একদিক বর্ধিত হতে থাকে বা হতে পারে, সেটিকে আমরা রশ্মি বলবো। লাইন সেগমেন্ট, এটি হচ্ছে হ্যাজ টু এন্ড পয়েন্টস অ্যান্ড ফিক্সড লেংথ, ফর এক্সাম্পল এবি। এখানে এবি যদি আমরা এভাবে ধরি, এখানে একটি বিন্দু আছে, এখানে একটি বিন্দু আছে, তো তার নাম আমি এভাবে এ বি দিয়ে দিলাম। তো তার কি আছে? দুটি প্রান্তবিন্দু আছে। যদি দুটি প্রান্তবিন্দু থাকে তবে তাকে আমরা রেখা বলতে পারবো না, এটি হচ্ছে রেখাখণ্ড। তো আমরা বুঝলাম যে এবি, এটিও এবি হবে, কিন্তু উভয় দিকে বর্ধিত করা যাবে, এটি হচ্ছে রেখা। এটির নাম এবি আছে, কিন্তু এটি একদিকে বর্ধিত করা যাবে, তার একটি প্রান্তবিন্দু আছে, একটি হচ্ছে রে বা রশ্মি। আর লাইন সেগমেন্ট বা রেখাখণ্ড হচ্ছে এবি, অর্থাৎ তার দুটি প্রান্তবিন্দু আছে, তো এটিকে আর উভয় দিকে বর্ধিত করা যাবে না, এটি হচ্ছে রেখাখণ্ড। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই, কারণ তাকে উভয় দিকে বর্ধিত করা যাবে। কিন্তু রশ্মি যে আছে, রশ্মির প্রান্তবিন্দু একটি আছে, তাকে শুধুমাত্র একদিকেই বর্ধিত করা যাবে। লাইন সেগমেন্ট রেখাখণ্ড, তার দুটি প্রান্তবিন্দু আছে। তো পরের স্টেপে আমরা দেখব টাইপস অফ অ্যাঙ্গেলস, কোণের বিভিন্ন ধরন। কোণের বিভিন্ন ধরনের মধ্যে আমরা দেখতে পাবো অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটিকে আমরা সূক্ষ্ম কোণ বলি। সূক্ষ্ম কোণ।
রাইট অ্যাঙ্গেল হচ্ছে সমকোণ, রাইট অ্যাঙ্গেল হচ্ছে সমকোণ। অবটাস অ্যাঙ্গেল হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ। এবং স্ট্রেইট অ্যাঙ্গেল হচ্ছে সরল কোণ। এবং রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। তো আমরা এগুলোকে কিভাবে বুঝব? অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ হচ্ছে যে যদি কোনো কোণের মানকে আমরা থিটা বলতে পারি, যে কোনো একটি কোণের মান যদি 0 ডিগ্রি থেকে বড় হয়, 0 ডিগ্রি থেকে বড় হয় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে যদি কোনো কোণ থাকে তাহলে আমরা সেটিকে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ বলবো। অ্যাকিউট অ্যাঙ্গেল কিভাবে থাকে? এভাবে থাকে অ্যাকিউট অ্যাঙ্গেল। কারণ এদিকে সোজা দিলে 90 ডিগ্রি হয়ে যাবে, সোজা না দিয়ে একটু বাঁকা থাকবে। এটি দেখলেই আমরা বুঝতে পারবো এটি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল কিভাবে থাকে? রাইট অ্যাঙ্গেল হচ্ছে সমকোণ, এটি লম্বভাবে থাকে, এভাবে লম্বভাবে থাকে। এই একদিকের মান 90 ডিগ্রি। তো যদি কোনো কোণের মান 90 ডিগ্রি হয় তবে তাকে আমরা সমকোণ বলতে পারি। তারপর দেখব আমরা অবটাস অ্যাঙ্গেল। যদি কোনো কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট তাহলে আমরা তাকে স্থূলকোণ বা অবটাস অ্যাঙ্গেল বলবো। এটি কিভাবে থাকে? এটি সোজা দিলে হয়ে যাবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড়, এটি হচ্ছে স্থূলকোণ। 180 ডিগ্রি সরল কোণ। 180 ডিগ্রি কোণ কিভাবে থাকে? এভাবে সোজা থাকে। এই কোণের মান হচ্ছে থিটা, এটি হচ্ছে 180 ডিগ্রি। তো ঠিক সেভাবে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ কি হচ্ছে? 180 ডিগ্রি থেকে বড়। যদি কোনো কোণের মান 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে আমরা তাকে প্রবৃদ্ধ কোণ বলি। প্রবৃদ্ধ কোণ কিভাবে হয়? এভাবে যদি সোজা হয়ে যায় 180 ডিগ্রি হয়ে যাবে। এদিকে যদি এভাবে দিতে পারি তাহলে এই যে কোণের মান আসবে এই কোণটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। বা এভাবেও দিতে পারি, এটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো আমরা মোটামুটি সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ এবং প্রবৃদ্ধ কোণের বিষয়ে জানলাম। তার পরবর্তীতে আমরা দেখব কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এগুলো যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে আমরা সেই কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলবো। যেমন ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ 35 ডিগ্রি, তাহলে যদি একটি কোণের মান 35 ডিগ্রি হয় তবে অন্য কোণটি কি হবে? সেটি তার পূরক কোণ। অন্য কোণ মানে সেটির পূরক কোণ কি হবে? 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রি যদি আমরা বিয়োগ করে দেই 55 ডিগ্রি বা 55 ডিগ্রি আসবে। সেটি হচ্ছে ধরা হলো এই কোণের মান, এই কোণটি হলো এ কোণের মান আর এই কোণটি হলো বি কোণের মান। এ কোণের মান যদি 35 ডিগ্রি হয় তাহলে তার পূরক কোণ অর্থাৎ বি হবে 55 ডিগ্রি। তো আমরা মোটামুটি বুঝলাম যে কমপ্লিমেন্টারি কোণ অ্যাঙ্গেল বা পূরক কোণ হচ্ছে যখন দুটি কোণের যোগফল বা সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটি অপরটির পূরক কোণ হবে। তারপর আমরা দেখব সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, সম্পূরক কোণ। যখন দুটি কোণের যোগফল বা সমষ্টি 180 ডিগ্রি হবে, এই আগের মতোই পূরক কোণের মতোই, পূরক কোণে কী ছিল? যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন পূরক কোণ হয়, আর যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একটি অপরটির পূরক কোণ হয়। ধরা হলো ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি, একটি কোণের মান যদি 120 ডিগ্রি হয় তাহলে অন্য কোণ আদার অ্যাঙ্গেল হবে 180 থেকে এই কোণটি বিয়োগ করে দেব, আসবে 60 ডিগ্রি। তারপরে আমরা দেখব লিনিয়ার পেয়ার। লিনিয়ার পেয়ার হচ্ছে রৈখিক যুগ্মতা। সাম অফ অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি। ধরা হলো এখানে দুটি কোণ আছে, এখানে এই একটি কোণ, এখানে এই একটি কোণ। এই কোণের নাম এ এবং এই কোণের নাম বি। তো এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। অ্যাডজেসেন্ট মানে হচ্ছে সন্নিহিত। যখন দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হবে তখন সেটিকে আমরা লিনিয়ার পেয়ার বা রৈখিক যুগ্মতা বলতে পারবো। ধরা হলো একটি
কোণের মান 68 ডিগ্রি, তাহলে অন্য কোণ হবে 180 থেকে 68 বিয়োগ করে 112 ডিগ্রি। তারপর আমরা দেখব ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ বিপ্রতীপ কোণ। যদি দুটি রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ। ধরা হলো এই কোণের নাম x এবং এই কোণের নাম y, তাহলে কি হবে x = y। তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। যদি এটির নাম আমরা m দেই, তাহলে এই কোণটি এই কোণের সঙ্গে অর্থাৎ n এর সঙ্গে সমান হবে, m = n। If one angle is 75 degree, its vertically opposite angle is 75 degree. Adjacent angles 105 degree. ধরা হলো x এর মান হচ্ছে 75 ডিগ্রি, তাহলে তার সন্নিহিত কোণ এটি নিতে পারি বা এটিও নিতে পারি। যদি এটি নেই, তাহলে তার সন্নিহিত কোণ কি হবে 180 ডিগ্রি, কারণ এটি একটি সরল রেখা হয়ে গেছে। এই সরল রেখার এই কোণ এবং এই কোণের সমষ্টি কি হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা 75 ডিগ্রি বিয়োগ করে দেব, আসবে 105 ডিগ্রি। তো বুঝে নিলাম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ কি। তারপর আমরা দেখব প্যারালাল লাইনস অ্যান্ড ট্রান্সভার্সাল, অর্থাৎ সমান্তরাল সরল রেখা এবং ভেদক। ট্রান্সভার্সাল মানে হচ্ছে ভেদক বা ছেদক, প্যারালাল লাইনস হচ্ছে সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা। তো প্যারালাল লাইনস হচ্ছে টু লাইনস দ্যাট নেভার মিট অ্যান্ড রিমেইন দ্য সেম ডিস্টেন্স অ্যাপার্ট, অর্থাৎ দুটি রেখা যখন পরস্পরকে কখনো ছেদ করে না এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সব সময় কি থাকে, সমান থাকে, তখন আমরা তাদেরকে এই দুটি রেখা ধরা হলো এটির নাম AB এবং এটির নাম CD। আমরা AB সমান্তরাল চিহ্ন, এটিকে বলে সমান্তরাল চিহ্ন, AB সমান্তরাল CD লিখতে পারি। অর্থাৎ দুটি রেখা যখন দুটিকে একটি অপরটিকে কখনোই ছেদ করে না, নেভার মিট, তারা কখনোই যুক্ত হয় না, অ্যান্ড রিমেইন দ্য সেম ডিস্টেন্স অ্যাপার্ট, তাদের মধ্যবর্তী দূরত্ব কি থাকে, সমান থাকে, তখন তাদেরকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারি। তারপর হচ্ছে ট্রান্সভার্সাল, এ লাইন দ্যাট ইন্টারসেক্ট টু অর মোর লাইনস। যদি দুটি রেখা এভাবে থাকে এবং তাদেরকে একটি রেখা কি করে ছেদ করে, ধরা হলো এটির নাম AB এবং এটির নাম হচ্ছে CD, আর এই রেখাটির নাম হচ্ছে LM। তো এখানে AB এবং CD কি আছে, দুটি রেখা আছে এবং এটিকে একটি রেখা কি করছে, দুটি রেখাকে ছেদ করেছে, এই একটি বিন্দুতে এবং এই একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদ করা রেখাটিকেই আমরা ছেদক বা ভেদক বা ট্রান্সভার্সাল বলতে পারি। তো প্যারালাল লাইন্স প্লাস ট্রান্সভার্সাল কি হবে, ইম্পর্টেন্ট সিটেড অ্যাঙ্গেলস রিলেশনশিপ আসবে পরীক্ষায়, এটি থেকে প্রশ্ন আসবে। তো তারপরে আমরা দেখব করসপন্ডিং অ্যাঙ্গেলস। ফর প্যারালাল লাইন্স করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো করসপন্ডিং অ্যাঙ্গেলস কি জিনিস, যখন দুটি রেখাকে একটি ছেদক ছেদ করে, তখন করসপন্ডিং মানে হচ্ছে অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেলস মানে হচ্ছে অনুরূপ কোণ। তো এখানে এই কোণটি এই কোণের অনুরূপ কোণ। তো আমরা কিভাবে মনে রাখবো, মেমোরি টিপ, সেম রিলেটিভ পজিশন এট দ্য টু ইন্টারসেকশন, দুই জায়গায় দুটি ইন্টারসেক্ট হয়েছে, সেম রিলেটিভ পজিশন, অর্থাৎ এখানে উপরে আছে, এখানে উপরে আছে। আবার এদিকেও যদি আমরা দেখি, তাহলে এই কোণটি এই কোণের অনুরূপ কোণ, অর্থাৎ সেম রিলেটিভ পজিশন, এভাবে আমরা মনে রাখবো। তারপর দেখব অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটিকে আমরা অন্তর্বর্তী একান্তর কোণও বলতে পারি। ফর প্যারালাল লাইন্স অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর ইকুয়াল। যখন দুটি রেখাকে একটি রেখা কি করে ছেদ করে, তখন এই কোণটি এই কোণের সঙ্গে হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তো এটিকে কিভাবে মনে রাখবো, ইনসাইড দ্য প্যারালাল লাইন্স, দুটি প্যারালাল লাইনের ভেতরেই আছে, অপোজিট সাইডস অফ দ্য ট্রান্সভার্সাল, অর্থাৎ এই কোণ আছে এবং এদিকে অপোজিট সাইডে এই কোণটি আছে, এভাবে আমরা মনে রাখতে পারবো। তারপর দেখব
সেম সাইড ইন্টিরিয়র অ্যাঙ্গেল, সেম সাইড ইন্টিরিয়র অ্যাঙ্গেলসের অর্থাৎ ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তর্বর্তী কোণ বা অন্তঃকোণ, ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃকোণ তাদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। কীভাবে? দুটি রেখা আছে এবং এটি ছেদক আছে, তো ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃকোণ এই দুটি আছে। ধরে নিলাম এটি হচ্ছে এক্স এবং এটি হচ্ছে ওয়াই, তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ 108 ডিগ্রি, ধরা হলো এক্স এর মান 108 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? 180 ডিগ্রি, এদিকের প্লাস 108 এদিকে আসবে মাইনাস 108, বিয়োগ করলে কি আসবে? 72 ডিগ্রি আসবে। হয়ে গেল। তারপর আমরা একটি এক্সাম্পল দেখব। টু লাইন্স ইন্টারসেক্ট, one angle is 72 degree and its vertically opposite angles and each adjacent angles. তো vertically opposite angle কি হবে? যেটি 72 আছে তার সঙ্গে সমান হবে 72 আসবে, ভার্টিক্যালি অপোজিট 72 ডিগ্রি। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস কি হবে? দুটি রেখাকে একটি ছেদক কি করেছে? ছেদ করেছে, তাহলে এটি হবে দুটি রেখাকে ছেদ করেছে, তাহলে এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস কি হবে? ইকুয়াল হবে। এবং অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কি হবে? এই কোণ এবং এই কোণ তাদের যোগফল কি হবে? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে একটি কোণ 72 ডিগ্রি পেয়ে গেলাম, তো অন্যটি কি হবে? 180 মাইনাস 72 আসবে 108 ডিগ্রি। দেয়ারফর দ্য ফোর অ্যাঙ্গেলস আর, এটি যদি 72 হয় এটি হবে 108 ডিগ্রি, তাহলে এটি হবে 72 কারণ ভার্টিক্যালি অপোজিট, তাহলে এটির ভার্টিক্যালি অপোজিট এই কোণ হবে 108 ডিগ্রি। 72 108 72 108 72 108 72 108। তারপর আমরা দেখব আরেকটি প্রশ্ন। এ করাসপন্ডিং অ্যাঙ্গেল ইজ 65 ডিগ্রি ইন টু প্যারালাল লাইন্স, দুটি সমান্তরাল রেখার মধ্যে একটি করাসপন্ডিং অ্যাঙ্গেলস অনুরূপ কোণ 65 ডিগ্রি আছে, 65 ডিগ্রি আছে। ফাইন্ড দ্য করাসপন্ডিং অ্যাঙ্গেলস অ্যান্ড দ্য সেম সাইড ইন্টিরিয়র অ্যাঙ্গেলস, তাহলে এখানে করাসপন্ডিং অ্যাঙ্গেলস কি হবে? 65 ডিগ্রি হবে, তাহলে সেম সাইড কি হবে? এখানে 65 আছে, সেম সাইড ইন্টিরিয়র অ্যাঙ্গেলস হবে এই কোণ এবং এই কোণের যোগফল 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করলে এই কোণের মান আসবে 115 ডিগ্রি। হয়ে গেল। তারপর আমরা দেখব কিভাবে সিটেটের কোয়েশ্চনে আমরা খুব ফাস্টলি করতে পারি। আইডেন্টিফাই দ্য অ্যাঙ্গেলস রিলেশনশিপ, আমরা কোণের সম্পর্কগুলো খুব ভালো করে বুঝবো। ইউজ দ্য কারেক্ট রুল, 90 ডিগ্রি 180 ডিগ্রি ইকুয়াল অর সাপ্লিমেন্টারি। তারপর আমরা দেখব সাবস্টিটিউট দ্য নোন অ্যাঙ্গেলস, আমাদের জানা কোণগুলো কি কি। তারপর ক্যালকুলেট অ্যান্ড চেক দ্য আনসার। রিমেম্বার ইকুয়াল অর 90 ডিগ্রি অর 180 ডিগ্রি, সেটি মনে রাখতে হবে যে সমান বলছে না 90 ডিগ্রি বলছে না 180 ডিগ্রি বলছে সেটি। তারপর একটি প্র্যাকটিস কোয়েশ্চন আছে। এ লিনিয়ার পেয়ার হ্যাজ ওয়ান অ্যাঙ্গেল 47 ডিগ্রি, দ্য আদার অ্যাঙ্গেল ইজ। আমরা আগেই জেনেছিলাম যে লিনিয়ার পেয়ার মানে হচ্ছে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, তো একটি যদি 47 হয় তো অন্যটি হবে 180 মাইনাস 47 আসবে 133 ডিগ্রি, এটি সি নম্বর অপশন হবে। তারপর আরেকটি প্র্যাকটিস কোয়েশ্চন আমরা দেখব। ওয়ান অ্যাঙ্গেল ইজ 118 ডিগ্রি, ইটস ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ইজ, তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যেটি এখানে থাকবে সেটি হবে আনসার। 118 আছে, 118 হবে আনসার, কারণ ভার্টিক্যালি অপোজিট বা বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। তারপর আরেকটি প্রশ্ন দেখব। এ করাসপন্ডিং অ্যাঙ্গেল ইজ 76 ডিগ্রি, দ্য ম্যাচিং অ্যাঙ্গেল ইজ 76 আছে, তো তার ম্যাচিং অ্যাঙ্গেল 76 হবে। তারপর দেখব আরেকটি প্রশ্ন। এ সেম সাইড ইন্টিরিয়র অ্যাঙ্গেল ইজ 108 ডিগ্রি, দ্য পার্টনার ইজ, তো পার্টনার হবে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, আনসার আসবে 72 ডিগ্রি। তারপর আমরা কুইক রিভিশন নেব। কুইক রিভিশনে হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অর্থাৎ পূরক কোণ, তাদের যোগফল হবে 90 ডিগ্রি। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস সম্পূরক কোণ, তাদের যোগফল হবে 180 ডিগ্রি। লিনিয়ার পেয়ার, দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ইকুয়াল থাকবে। করাসপন্ডিং অ্যাঙ্গেলস সর্বদা ইকুয়াল থাকবে।
অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইকুয়াল থাকবে কারণ প্যারালাল লাইন্স আছে। সেম সাইড ইন্টেরিয়র অ্যাঙ্গেলস যোগফল 180 ডিগ্রি হবে কারণ বেদকের একই পার্শ্বে বা ছেদকের একই পার্শ্বে অবস্থিত অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তারপর প্র্যাকটিসের জন্য টু অ্যাঙ্গেলস ফর্ম এ লিনিয়ার পেয়ার, ওয়ান ইজ 83, ফাইন্ড দ্য আদার। এটি নিজে করবে। টু লাইন্স ইন্টারসেক্টস অ্যান্ড ওয়ান অ্যাঙ্গেল ইজ 64 ডিগ্রি, ফাইন্ড দ্য অল ফোর অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল নির্ণয় করে নেবে, 64 আসবে। তারপর 180 থেকে 64 বিয়োগ করে দেবে, অপরটিও সেম একই হবে। এ করসপন্ডিং অ্যাঙ্গেলস ইজ 72 ডিগ্রি, ফাইন্ড দ্য ম্যাচিং অ্যাঙ্গেল, 72 হবে। এটি আমি করে দিলাম। এ সেম সাইড ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি, ফাইন্ড দ্য পার্টনার। তার পার্টনারটি হবে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি। তো আজকের মতো লাইনস এন্ড অ্যাঙ্গেলস, রেখা এবং কোণ, এই ছোট্ট টপিক আজকে শেষ হলো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে এই প্রশ্ন কয়টার আনসার কমেন্টে জানাবে, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।